দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ১৯৭১ সালের পূর্বে এর নাম ছিল ইসলামী ছাত্র সংঘ, যা ১৯৭৭ সালে ইসলামী ছাত্র শিবির নামে পরিচিতি লাভ করে। আজকে জানবো ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার কারণ, কোনো ছাত্র যদি এই সংগঠনে যোগ দিতে চায় তাহলে কিভাবে সে যোগ দেবে, এবং ছাত্র শিবির কোন পদ্ধতিতে তাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে। এ পুরো ব্যাপারটা নিয়ে মূলত আলোচনা করব আজকের ভিডিওতে। তাহলে বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নিয়মিত চমৎকার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। শিবির প্রতিষ্ঠার কারণ, অপসংস্কৃতির ছায়ালাভে যখন ক্যাম্পাসগুলো ভেসে যাওয়ার উপক্রম, ঠিক সেই মুহূর্তে আলোর মশাল নিয়ে পথহারা ছাত্র যুব সমাজকে আলোর পথে ফিরিয়ে আনার লক্ষ্যে ১৯৭৭ সালে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র জামে মসজিদ থেকে ৬ জন মেধাবী ছাত্রের হাত ধরে যাত্রা শুরু করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তাছাড়াও ছাত্র শিবিরের গঠনতন্ত্রে প্রতিষ্ঠার কারণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করে আল কোরআন ও আল হাদিসের আলোকে ভ্রাতৃত্ব ও ন্যায়ের সৌদের ওপর এক আদর্শ ইসলামী সমাজ গড়ে তোলার মহান লক্ষ্যকে সামনে রেখেই প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে শিবির একটি নিয়মতান্ত্রিক ইসলামী ছাত্র সংগঠন। ক্যাম্পাসগুলোতে তাদের বস্তুনিষ্ঠ রাজনৈতিক কার্য পরিচালনা করায় বর্তমানে ছাত্র সমাজের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই সংগঠনটি। তবে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিভিন্ন সময় সুশৃঙ্খল এই সংগঠনের উপর বিভিন্ন সরকার অযাচিত হস্তক্ষেপ, অপপ্রচার, জুলুম, নির্যাতন অব্যাহত রাখে। বিশেষ করে গত ১৬ বছর স্বৈরাচার আওয়ামী সরকার শিবিরের অস্তিত্ব বিলীন করার সর্বোচ্চ চেষ্টা করে গেছে। এমনকি সর্বশেষ ২০২৪ সালের ১ আগস্ট শিবিরকে অন্যায়ভাবে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়। দীর্ঘদিন স্বৈরাচার সরকার শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালানোর ফলে সাধারণ জনতার মাঝে শিবির সম্পর্কে জানার কিউরিসিটিটা অনেক বেশি। ইসলামী ছাত্র শিবির মূলত ইসলামের মৌলিক বিষয় সামনে রেখে তাদের সামগ্রিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে থাকে। এখানে প্রত্যেক জনশক্তিকে সৎ, আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক করে গড়ে তোলায় ছাত্র শিবিরের মূল লক্ষ্য। এর জন্য ছাত্র শিবিরে রয়েছে এই ৪টি বিভাগ তথা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন বিভাগ, যেটাকে আমরা শিবিরের প্রশিক্ষণ বিভাগ বা বাছাই বিভাগ বলতে পারি। এই ৪টি বিভাগের মাধ্যমেই মূলত নির্ধারিত হয় কে ছাত্র শিবির করতে পারবে আর কে করতে পারবে না। এই ৪টি বিভাগে রয়েছে একটি স্বতন্ত্র বিস্তর সিলেবাস, যার আলোকে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, যে সিলেবাসকে আমরা বিসিএস এর সিলেবাসের সাথে তুলনা করতে পারি। শিবির তাদের জনশক্তিদের মূলত ৪টি ক্যাটাগরিতে ভাগ করে থাকে। ১ সমর্থক, ২ কর্মী, ৩ সাথী, ৪ সদস্য। এর প্রত্যেকটি ক্যাটাগরির জন্য আলাদা সিলেবাস রয়েছে, আর প্রত্যেকটি স্টেপ অতিক্রম করতে হয় নির্ধারিত সিলেবাসে পরীক্ষা দিয়ে উল্লেখযোগ্য মার্ক পেয়ে। শুধু সিলেবাস শেষ করে পরীক্ষায় ভালো মার্ক হলেই যে হবে বিষয়টি তা নয়, তার প্র্যাকটিক্যাল লাইফ বা ব্যক্তিগত জীবন প্রণালীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে। আর এভাবেই ছাত্র শিবিরের গড়ে তোলা জনশক্তি যেন এক একটা নৈতিকতা সম্পন্ন, উন্নত চরিত্র, মেধাবী, সৎ ও আদর্শের মূর্ত প্রতীক হিসেবে গড়ে ওঠে সমাজে। বন্ধুরা, ছাত্র শিবিরের সার্বিক বিষয় সম্পর্কে জানার জন্য তাদের গঠনতন্ত্র এবং তাদের কর্মপদ্ধতি এই ২টি বই পড়তে পারে। এবার আসুন, আপনি কিভাবে ছাত্র শিবিরে যোগ দেবেন। খুবই সহজ। প্রাথমিকভাবে আপনি যেখানেই থাকুন না কেন, আশেপাশে একটু খোঁজ করলেই শিবিরের যে কাউকে পেয়ে যাবেন। শিবিরের প্রাথমিক সমর্থক হওয়ার জন্য এই সমর্থক ফরম পূরণ করতে হয়। তারপরও যদি আশেপাশে কাউকে না পান, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার ঠিকানা দিতে পারেন। আশা করছি আপনাকে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে অন্য কোনো ছাত্র সংগঠনের তৎপরতা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।